এখানে আপনারা জানেন আদিমাই একমাত্র পুজো হচ্ছে চন্দ্রনগরে, আদিমা। তখন এখানকার মহিলারা সব তো, তখন তো ধরুন 1835-32 সালে তখন তো মানে ওপেন মহিলারা ঘুরতে পারতেন না, ঘোমটা দিয়ে ঘুরে বেড়াতেন। এখন এই ডাক্তারবাবু যে বাড়িটা রয়েছে ইন্দুপতি স্কুল স্কুল, তার যে বাবা মায়েরা ঠাকুমারা ছিলেন, সেই তখন তারা ঠিক করলেন যে তারা যেতেন এখান থেকে ঘোরাঘুরি করে ওখানে পুষ্পাঞ্জলি কোনো এখান থেকে ঘোরাঘুরি করে যেতেন, কিন্তু অন্য পাড়ার লোকেরা যেতে পারতেন না। এখান থেকে আদিমায়ের কাছে যেতেন। আদিমার কাছে যেতে পুজো আর কোথাও হচ্ছে না তো, আদিমার কাছে যেত। তখন ওনারা ঠিক করলেন, ওনার স্বামীদের বললেন যে দেখো আমি তো একাই ঘোরাঘুরি করে চলে যাচ্ছি, লোকের তো এখানে কিছু নেই, আমি চাই তোমরা এখানে পুজো করে আসো। তাহলে এই পাড়ার লোককে ঘুরে ঘুরে যেতে হবে না, এখানেই হয়ে যাবে। তখন ওরা ঠিক করে চারজনে মিলে কপিলদাস বৈরাগী, দুয়ারি কর্মকার, তারপরে কি নামগুলো মনে পড়ছে ঠিক, চারজন মিলে একটা ছোট পুজো আরম্ভ করলেন এখানে। ঠিক আছে, তাই কয়েক বছর পর হঠাৎ দেখা গেল যে সেই যে ছেলেগুলো পুজো করছে তারা সব বসে আছে, পুজো এসে গেছে। তখন উনি জিজ্ঞেস করলেন ঠাকুমার কি, উনি উদ্যোক্তা ছিলেন মহিলাদের মধ্যে, তিনি বলেন তোমরা বসে আছো কেন, কি হয়েছে, দেওয়ারদের বলছে আর কি, ঠাকুমা তোমরা বসে আছো কেন, বলছে রাত পয়সা নেই একটা পুজো করবো। উনি সঙ্গে সঙ্গে কানের দুল, হাতের বালা খুলে দিয়ে দিয়েছেন, বলে এই দিয়ে পুজো, মানে এতখানি ভক্তি তখনকার মায়েদের মেয়ের, ওই দিয়ে পুজো আরম্ভ হলো, সেই শুরু হলো, সেই তখন থেকে চলছে আমাদের ইতিহাস, ওই সেই ইতিহাস আমরা বহন করে চলেছি। এখন এই মুহূর্তে কত বছর হলো এটা? তারপরে 191 বছর, 191। 1835 আমরা শুরু করেছিলাম, এটা 1242 শতাব্দ, এটা হচ্ছে 191 বছর।